লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা আরডির 6টা হার ব্যবহার করব। 6টা হার যে কোনো অঙ্কের সাথে এবং খুব সহজেই ক্যালকুলেটর ছাড়াই কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। এখানে আরডির 6টা হার দেওয়া আছে 0, 5, 10, 15, 20 এবং 25%। আমরা যদি এরকম হয়, আজকে আমরা একটু বড় বড় ফিগার দেখব, যেমন 376 গুণ হচ্ছে 20%। তাহলে কী হবে? জাস্ট এখানে যেটা একটা শূন্য আছে, এক ঘর বামে দশমিক বসিয়ে দেবেন এবং এই 37.6কে এবং এটা কেটে দেবেন, শূন্যও কেটে দেবেন, এই পার্সেন্টেজও কেটে দেবেন, 2 দিয়ে এটাকে গুণ হবে। সেটা কী হবে? 6 দুগুণে 12 হাতের 1, 7 দুগুণে 14 আর 1 15 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 কত 7, 2 ঘর, এক ঘর বামে দশমিক ছিল, সুতরাং এক ঘর বামে দশমিক হবে, অর্থাৎ 75.2। কিন্তু যদি এটা এমন হয় যে আমরা হচ্ছে 25% সবচেয়ে বড়টা ব্যবহার করবো, ধরে নেন যে 576 এন 25%, তাহলে কি করব? এর আগের অঙ্কে আমরা 2 নিয়ম দেখিয়েছিলাম, অর্থাৎ ভাগ এবং গুণ। আমরা আজকে গুণই করতে চাই, এটা কেটে দিয়ে 2 ঘর ভাবে দশমিক দিয়ে দিলাম। তাহলে যদি আমরা গুণ করি তাহলে 6 25 কত? 6 25 হচ্ছে 150, অর্থাৎ 150। 150-এর শূন্য বসালাম, আমার হাতে থাকলো 15। তাহলে 7 25 কত? 175। 175 আর 15 কত? 190। তাহলে 190-এর শূন্য হাতের হচ্ছে 19। 25 5 25 125 আর 19 কত? 145 থেকে 1 গেল 144। 144 2 ঘর বামে দশমিক ছিল, তাহলে এই হচ্ছে 144 এর অ্যান্সার। এছাড়া যদি আমরা এইভাবে চিন্তা করি যে কত দিব, 5% দিয়ে যদি এবার দেখাই আমরা 5% আরডি, 5% অঙ্ক আমরা আগেও দেখিয়েছি। যে কোনো ধরেন একটু বড় দেখায়, 893 ইন্টু হচ্ছে 5%, হ্যাঁ, তাহলে কত হবে? অথবা যদি এটা দশমিক থাকে, যেমন ধরেন 876.37 গুণ হচ্ছে 5%, যদি এমন হয় তখন আমরা কি করব? হ্যাঁ, এটাও আমরা কেটে দিচ্ছি, 2 ঘর বামে দশমিক, তাহলে এইবার এই দশমিক কাটা, এবার আমরা 5 দিয়ে গুণ করি, 5 7 35-এর 5 হাতের 3, 3 5 15 আর 3 হচ্ছে 18 হাতের হচ্ছে 1, 5 6 30 আর 1 হচ্ছে 31 হাতের 3, 5 7 35 আর 3 হচ্ছে 38 হাতের 3 আর 5 8 40 আর 3 হচ্ছে 43। কয় ঘর বামে দশমিক ছিল? 4 ঘর, 1 2 3 4, 1 2 3 4। সুতরাং এই 43.8185 হচ্ছে এর উত্তর। এইভাবেই ক্যালকুলেটর ছাড়া যে কোনো সিডি এবং আরডি আপনি খুব সহজেই বের করতে পারবেন। হ্যাপি লার্নিং।